সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সিরিজের 18th ভিডিও অ্যান্ড আজকে আমরা কথা বলবো ডাটা টাইপ নিয়ে। তো প্রোগ্রামিং আসলে ডাটা টাইপের কনসেপ্টটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যদি একটু দূরে থেকে চিন্তা করি, একটু হায়ার লেভেল থেকে চিন্তা করি, আমাদের আসলে কাজটা কি, একজন প্রোগ্রামের কাজটা কি, ডাটা নিয়ে কাজ করা। আমাদের সফটওয়্যারগুলো কী করে, আসলে ডাটা নিয়ে কাজ করে, ডাটাকে নেয়, চেঞ্জ করে, সেটাকে ম্যানিপুলেট করে, আবার সেই ডাটাটাকে রিটার্ন করে। সে ডাটাটা হয়তো ইউজারের কাছ থেকে আসতেছে বা অন্য কোথাও থেকে আসতেছে, বাট অ্যাট লাস্ট আসলে সফটওয়্যারগুলো কিন্তু ডাটা নিয়ে কাজ করে। অ্যান্ড আমরা প্রোগ্রামাররাও সবসময় ডাটা নিয়ে কাজ করব। তো ডাটার কনসেপ্টটা যদি আমরা না বুঝতে পারি, আমরা কিন্তু সেগুলো করতে পারবো না। তো এখন পর্যন্ত আমরা ফান্ডামেন্টালভাবে এখন পর্যন্ত যা যা দেখছি, সেখানেই কিন্তু আমরা ডাটার ডিফারেন্সটা, ডাটা টাইপের কনসেপ্টটা একটু হলেও বুঝতে পারছি। কারণ দেখেন, আমরা কিন্তু স্ট্রিং এবং নাম্বার দুই ধরনের ডাটা ব্যবহার করছি, যেখানে স্ট্রিংয়ের বিহেভিয়ারটা আলাদা, নাম্বারের বিহেভিয়ারটা আলাদা। দুইটার ভিতর যে একটা ফান্ডামেন্টাল বিহেভিয়ারের ডিফারেন্সটা আছে, সেটা কিন্তু আমরা দেখতে পারছি। এখন আপনি যদি আমার এই সিরিজটা না দেখে থাকেন, হয়তো আপনি জানেন না, তাহলে আমি রেকমেন্ড করবো আমার সিরিজটা আপনি দেখে ফেলবেন। এই সিরিজটা আপনি দেখে ফেলবেন। যারা যারা এই সিরিজটা দেখছেন তারা তো অবশ্যই জানেন যে স্ট্রিং এবং নাম্বারের ভিতর একটা বিহেভিয়ারের ডিফারেন্সটা আছে। সো বিহেভিয়ারের ডিফারেন্সটা আমরা দেখছি, বাট এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি নাই, বাট এখন থেকে আমরা করব। প্রতিটা ডাটা টাইপের আসলে আলাদা আলাদা কিছু ফিচার আছে, তারা এক একভাবে কাজ করে, তাদের নিজস্ব কিছু ফিচার্স অ্যান্ড ফাংশনালিটি আছে। যেমন স্ট্রিং দিয়ে আমরা যেটা করতে পারি সেটা নাম্বার দিয়ে করতে পারি না, নাম্বার দিয়ে যেটা করতে পারি সেটা স্ট্রিং দিয়ে করতে পারি না। এরকম প্রতিটা ডাটা টাইপের আসলে নিজস্ব কিছু ফিচার অ্যান্ড ফাংশনালিটি আছে। তো এক এক ক্ষেত্রে আমাদের কাছে বেশি কার্যকরী হবে। তো সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। বাট আজকে আমরা আসলে ডাটার টাইপগুলো জানবো, আসলে কী কী টাইপের ডাটা আছে জাভাস্ক্রিপ্টে। তো ভিএস কোডে চলে যাই। ওকে, এটা একটু বড় করে নিই। তো জাভাস্ক্রিপ্টে ডাটা নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আসলে দুইটা মেজর গ্রুপে ডাটাকে ভাগ করতে হবে। জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপকে আসলে দুইটা মেজর গ্রুপে ভাগ করা হয়। একটা হলো প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা হলো রেফারেন্স ডাটা টাইপ। তো এই ক্ষেত্রে আমি যে এখানে প্রিমিটিভ টাইপগুলো লিখছি, তার ভিতর এই 7টা হলো প্রিমিটিভ টাইপ, অ্যান্ড রেফারেন্স ডাটা টাইপের ভিতর হলো আসলে এই অবজেক্ট ইটসেলফ। তো অবজেক্টটা অনেক বড় একটা টপিক, তো অবজেক্ট নিয়ে আজকে আমরা কথা বলবো না। আজকে আমরা এই প্রিমিটিভ 7টা নিয়ে কথা বলবো। অ্যান্ড প্রিমিটিভ 7টার ভিতর তো দুইটাকে আমরা এর আগের থেকে চিনি, দুইটা নিয়ে আমরা এর আগেও কাজ করছি। তো আমরা আসলে মেনলি এই 5টা নিয়ে আজকে আমরা বেশি কথা বলবো, এই দুইটাকেও তারপর আমরা আরেকটা বার দেখবো। তো তার আগে একটা কাজ করি, আগে আমরা কনসোলটাকে ওপেন করে নিই, কারণ আমাদের কনসোলটা খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হয়। আচ্ছা, ইন্সপেক্ট করি। ওকে, কনসোলটা ওপেন করলাম। এটাকে একটু ছোট করে নেই অ্যান্ড এটাকে একটু সরা রাখি। আচ্ছা, পারফেক্ট। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু স্ট্রিং কি দেখছি এবং নাম্বার কি দেখছি, তারপরও আরেকটা বার আমি এগুলাকে দেখাই দিতেছি। তো আমি একটা ভেরিয়েবল নেই, কনস্ট str। এখন str এর ভিতর আমরা একটা স্ট্রিং রাখবো। স্ট্রিং কি আসলে? স্ট্রিং হলো দুইটা কোটেশন মার্কের মাঝখানে যে জিনিসটাকে রাখা হবে, যে ক্যারেক্টারগুলো, যেমন সেটা নাম্বার হইতে পারে, সেটা লেটার হইতে পারে, সেটা সিম্বল হইতে পারে, সেই সবগুলো আসলে স্ট্রিংয়ের ভিতর, সেটা আসলে স্ট্রিং হিসাবে থাকবে, স্ট্রিং ডাটা টাইপে চলে যাবে। তো এখানে যদি আমরা নাম্বার লিখি সেটাও স্ট্রিং হবে, বা আমরা যদি কোনো ওয়ার্ড লিখি সেই ওয়ার্ডটাও স্ট্রিং হবে, বা আমরা যদি কোনো সিম্বল লিখি যেমন ডট, ফরওয়ার্ড স্ল্যাশ বা সামথিং, এই ব্র্যাকেটও দেই, তারপরও সেগুলো কিন্তু আসলে স্ট্রিংয়ের ভিতর ধরা হবে। মানে সোজা কথা, কোটেশন মার্কের ভিতর আমরা যেটাকে র্যাপ করবো সেটা আসলে একটা স্ট্রিং হয়ে যাবে। তো স্ট্রিং দিয়ে আসলে কী কী করা যায়, স্ট্রিং দিয়ে আসলে কী কী করি আমরা, সেগুলো আমরা দেখছি তো এই ভিডিওতে। এখন আমি এগুলো নিয়ে খুব একটা বেশি কথা বলবো না। তো এখানে একটা এক্সাম্পল আমি রাখা দিই, প্রতিটার একটা এক্সাম্পল আমি এখানে রাখা যাব। তো এখানে লিখতে পারি সামথিং, মাথায় যা আসছে তাই লিখে রাখলাম সামথিং। আচ্ছা, তো স্ট্রিং ডাটা টাইপ নিয়ে তো আমরা জানি এগুলা। এখন আসি নাম্বারে। তো নাম্বারটাও আমরা দেখছি। তো নাম্বার একটা ভেরিয়েবল নেই, কনস্ট num। তো এই num এর ভিতর আমরা একটা নাম্বার রাখবো। নাম্বারটা একটা নাম্বার কি, একটা নিউমেরিক ভ্যালু। আমরা যে রিয়েল লাইফে, আমরা নর্মাল লাইফে যে নাম্বারগুলো নিয়ে কাজ করি, সেই নাম্বারগুলো আসলে এখানে নাম্বার ডাটা টাইপ। বাট জাস্ট এখানে ডিফারেন্সটা কি স্ট্রিংয়ের ক্ষেত্রে, যে এখানে আমরা এগুলোকে কোটেশন মার্ক ছাড়া লিখবো। তো স্ট্রিংয়ের ভিতর চাইলেও কিন্তু আমরা নিউমেরিক ক্যারেক্টার লিখতে পারি, বাট সেগুলো নিউমেরিক ক্যারেক্টারগুলো কিন্তু নাম্বারের মতো কাজ করে না, সেগুলো আসলে একটা টেক্সট হিসাবে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যখন এগুলোকে কোটেশন মার্ক ছাড়া এভাবে নিউমেরিক ক্যারেক্টারগুলোকে লিখবো, যেমন 0 to 9, সেই ক্যারেক্টারগুলোর সাথে আমরা আসলে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মানে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে পারি। সোজা কথা, এগুলো আমাদের রিয়েল লাইফের নাম্বার। তো এটা হলো নাম্বার ডাটা টাইপ। তো এটাকে চাইলে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, অ্যান্ড সেটাকে আমি নাম্বারের ভিতর স্টোর করলাম। একটা কাজ করি, নাম্বারকে একটা আবার কনসোল করি, num, অ্যান্ড সেভ করি। তো এটার রেজাল্টটা হবে 290। আচ্ছা,
তো এটাকে আমরা যখন এইভাবে কোটেশন মার্কস ছাড়া কোনো নিউমেরিক ক্যারেক্টার লিখব তো সেটার ডাটা টাইপ হবে নাম্বার। সেটাকে চাইলে আমরা মাল্টিপ্লাই, ডিভিশন যে কোনো রকমের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্যাল কাজ করতে পারি। আচ্ছা, একটা কাজ করি, এটাকে একটা আবার কনসোলে লক করে রাখি। তাহলে এখন আসি বুলিয়ানে। তো বুলিয়ান ডাটা টাইপটা আসলে খুবই লিমিটেড। বুলিয়ানের মাত্র দুইটা ভ্যালু, ট্রু অথবা ফলস। তো সেটা কেমন যদি দেখাই, কনস্ট BOL বুলিয়ানকে ইন্ডিকেট করলাম। এখন এই বুলিয়ানের মাত্র দুইটা ভ্যালু, একটা হলো ট্রু আর একটা ফলস। তো এটাকে একটা আবার কনসোল করে দেখাই, console.log BOL এটাকে, অ্যান্ড এটাকে যদি এখন রিলোড করি, দেখেন এখানে আমরা ট্রু লেখাটা পাইতেছি, বাট এই ট্রু লেখাটা কিন্তু আসলে স্ট্রিং না, এটা একটা ওয়ার্ড না, এটা একটা বুলিয়ান ভ্যালু। তো বুলিয়ান ভ্যালুর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কোটেশন মার্কগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমরা যদি এটা কোটেশন মার্কের ভিতর লিখি ট্রু ওয়ার্ডটাকে, একটা স্ট্রিং হয়ে যাবে। তো এটা আমাদের কোটেশন মার্ক ছাড়া লিখতে হবে, এবং আমি যেভাবে লিখছি ঠিক সেভাবেই লিখতে হবে। অ্যান্ড এটার আরেকটা সম্ভাব্য ভ্যালু হলো ফলস। তো এটা মাত্র দুইটা ভ্যালু আছে বুলিয়ানের, ট্রু অ্যান্ড ফলস। এটাকে যদি আমি এখন রিলোড দিই, দেখেন ফলস। তো এই দুইটা ভ্যালু। তো এখানে আরেকটা ব্যাপার আপনাকে এটাকে আপনার বুঝতে হবে যে এখানে আমরা আসলে যে জিনিসগুলো দেখাইতেছি সেগুলোর মধ্যে আসলে বোঝার খুব একটা কিছু নাই, কারণ এগুলো আসলে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপে আসলে বোঝার কিছু নেই। এগুলো আপনার জানতে হবে, এগুলো আপনার মনে রাখতে হবে। তো যে ব্যাপারগুলো আমি দেখাইতেছি জাস্ট এগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখানে আসলে খুব বোঝানোর মতো খুব একটা কিছু নাই, অ্যান্ড এগুলো খুব সিম্পল ব্যাপার। তো এই বুলিয়ানের যে দুইটা সম্ভাব্য ভ্যালু, ট্রু অ্যান্ড ফলস, এই দুইটা জাভাস্ক্রিপ্ট খুব নিজে প্রচুর ব্যবহার করে। সেটা আমরা কিভাবে ব্যবহার করে সেটা আমরা দেখব। তো আপাতত আমরা এইটুক জানে রাখলাম। আচ্ছা, তো এখন আসলে আনডিফাইন্ড। তো আনডিফাইন্ড ডাটা টাইপটার মাত্র একটা ভ্যালু আছে, সেটা হলো আনডিফাইন্ড ইটসেলফ। এই ভ্যালুটাই হলো শুধু আনডিফাইন্ড ডাটা টাইপের আছে। তো এই ভ্যালুটা, এই ডাটা টাইপটা খুবই স্পেশাল, কারণ এটা জাভাস্ক্রিপ্ট নিজে প্রচুর ইউজ করে। তো সেটার একটা এক্সাম্পল আমি দেখাইতে পারি আপনাকে। তো আমরা যদি একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, লেট ধরুন সামথিং, এই লেট সামথিং, অ্যান্ড এটার ভিতর আমরা কোনো একটা ভ্যালু স্টোর করি, ধরুন এটার ভিতর আমরা কোনো একটা স্ট্রিং রাখলাম। তো এইভাবে কিন্তু আমরা করছি এর আগে অনেকবার। তো এই ক্ষেত্রে আসলে আমরা দুইটা কাজ করতেছিলাম। আমরা একই সাথে এই লেট সামথিং লিখে আমরা জাভাস্ক্রিপ্টকে বলতেছিলাম যে আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে দাও, অ্যান্ড আসলে সেটার ভিতরে আমরা এই ভ্যালুটাকে স্টোর করতেছিলাম। আমরা একসাথে দুইটা কাজ করতেছিলাম। চাইলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে করতে পারি। কেমন? তো আমরা এই লাইনে, ফার্স্ট লাইনে জাস্ট আমরা এভাবে এই ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করলাম, আমরা ভ্যারিয়েবলটাকে তৈরি করলাম। তারপরে পরের লাইনে আমরা এই ভ্যারিয়েবলটার ভিতরে কোনো একটা কিছুকে স্টোর করতে পারি, কোনো একটা ভ্যালু রাখতে পারি। তো এই ক্ষেত্রে ধরুন আমরা ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করলাম, আমরা ভ্যারিয়েবলটাকে জাস্ট ক্রিয়েট করছি, অ্যান্ড এটার ভিতরে আমরা কোনো ভ্যালু আপাতত রাখি নাই। তো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট এখানে একটা ডিফল্ট ভ্যালু রেখে দিবে। তো সেই ডিফল্ট ভ্যালুটা আমি আপনাদের দেখাই, অ্যান্ড রিলোড করি। এই দেখেন এখানে একটা ভ্যালু আছে, এটা একটা ভ্যালু, সেটা হলো আনডিফাইন্ড, যেটার কথা আমরা এইমাত্র আমরা বললাম যে আনডিফাইন্ড ভ্যালুটা। দ্যাট মিনস এই ওয়ার্ডটা কী বোঝাইতেছে, এখানে আসলে কোনো কিছু ডিফাইন করা হয় না, আমরা এখানে কোনো কিছু ডিফাইন করি না। আনডিফাইন্ড আসলে এটাই মিন করতেছে এখানে, যে আমরা এখানে কোনোদিন কোনো ভ্যালু আমরা ডিফাইন করে দেই নাই। তো এই ভ্যালুটা জাভাস্ক্রিপ্ট কখন দেয়, যখন আমরা আসলে কোনো একটা আইডেন্টিফায়ারের ভিতর ভ্যালু দেই না, সেটা আমরা জাস্ট ইনিশিয়ালাইজ করে রাখা দিই, ক্রিয়েট করে রাখা দিই, তখন জাভাস্ক্রিপ্ট আনডিফাইন্ড ভ্যালুটা সেখানে বাই ডিফল্টভাবে দিয়ে থাকে। আমি আপনাদের এই ভ্যারিয়েবল ক্রিয়েট করার এই ওয়েটা আমি আপনাদের দেখাইনি, তখন যদি আমি আনডিফাইন্ড দেখাইতাম তাহলে হয়তো আপনারা কনফিউজ হয়ে গেছেন। তো এই কারণে আমি এটা দেখাইছিলাম না। তাহলে আনডিফাইন্ড কি মিন করে, যেখানে আসলে কোনো ভ্যালু নাই, ভ্যালু কোনো দিন ডিফাইন করা হয় নাই। ওকে, আচ্ছা, তো এখন নেক্সট ডাটা টাইপটা কি, সেটা হলো নাল। তো নাল ডাটা টাইপটারও শুধুমাত্র একটা সম্ভাব্য ভ্যালু আছে, সেটা হলো নাল ইটসেলফ, এই ভ্যালুটা। তো সেটাও আমরা একটা আবার ক্রিয়েট করে দেখি। আমরা একটা ভ্যারিয়েবল নেই, কনস্ট NUL, অ্যান্ড এখানে আমাদের এভাবে সরাসরি নাল লিখতে হবে। এইভাবে যদি আমরা সরাসরি নাল লিখি তাহলে সেটা আসলে নাল হয়ে যাবে, নাল হয়ে যাবে। ওকে, এটা খুব একটু হাস্যকর। ওকে, এখানে NUL, এটাকে কনসোল করি অ্যান্ড সেভ করি। আচ্ছা, দেখেন আমাদের এখানে নাল ভ্যালুটা আসছে। তো নাল ভ্যালু আসলে অনেকটা আনডিফাইন্ডের মতোই মিন করে, সেও মিন করে যে আসলে এখানে কোনো কিছু নাই, নাথিং। তো এই ক্ষেত্রে ডিফারেন্সটা হলো, আনডিফাইন্ড আসলে জাভাস্ক্রিপ্ট নিজে আমাদের দেয়, যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো একটা আইডেন্টিফায়ারের ভিতর কোনো ভ্যালুকে স্টোর করি না, বা আমরা সেটা ফাঁকা রাখি। অ্যান্ড নাল আসলে আমরা নিজেরা দিই, যখন আমরা একজন প্রোগ্রামার হিসাবে কোনো একটা কিছুর ভ্যালুকে এমটি বোঝাইতে যাব, তো তখন আমরা আসলে নাল রাখবো, সেই জিনিসটার ভ্যালুকে নাল করে দিব। দ্যাট মিনস এখানে আসলে কোনো ভ্যালু নাই।
তো আনডিফাইন্ড এবং নাল অলমোস্ট সেম জিনিসটাই মিন করে, জাস্ট এখানে আমাদের এটার হলো এটার পার্সপেক্টিভটা আলাদা। একটা হলো জাভাস্ক্রিপ্ট ইটসেলফ ইউজ করতেছে অ্যান্ড আরেকটা হলো আমরা নিজেরা ইউজ করতেছি, যেটা হলো নাল। আচ্ছা, তো এখানে যে ব্যাপারটা বললাম, এখানে আসলে বোঝানোর মতো খুব একটা কিছু নেই, আর আপনার জন্য বোঝারও খুব একটা কিছু নেই। এখানে জাস্ট আপনাকে এগুলা জানতে হবে এবং মনে রাখতে হবে। জাস্ট এগুলা দেখে যান এবং মনে রাখার চেষ্টা করেন। আচ্ছা, অ্যান্ড এই নিচের যে দুইটা, সেটা হলো বিগিন অ্যান্ড সিম্বল, 6 নাম্বার অ্যান্ড 7 নাম্বার। এই বিগিন অ্যান্ড সিম্বল আমার রিয়েল লাইফে আমি আসলে খুব কমই ব্যবহার করছি, সিম্বলটা তাও ব্যবহার করছি, বিগিনটা আমি আসলে আমার নিজের জীবনে ব্যবহারই করি নাই। তো এই দুইটা আমাদের খুব রেয়ার কেসে ব্যবহার করতে হবে। তো তারপর এগুলাকে আজকে আমরা ক্রিয়েট করে দেখবো। অ্যান্ড এগুলো নিয়ে আসলে আমরা খুব একটা আপাতত কথা বলবো না, খুব একটা আলোচনা করবো না, কারণ আমাদের এগুলো আপাতত প্রয়োজন নাই। তো ফার্স্ট আসি সিম্বলে। একটা সিম্বল ক্রিয়েট করি এখন। আগে একটা ভেরিয়েবল নিয়ে কনস্ট SYM। একটা সিম্বল ক্রিয়েট করার জন্য আমরা এইভাবে সরাসরি যেভাবে আমরা লিটারালি লিখলাম এভাবে আমাদের লিখলে হবে না, আমাদের একটা সিম্বল কনস্ট্রাক্টর লাগবে। তো সিম্বল কনস্ট্রাক্টরটা কি? এই সিম্বল কনস্ট্রাক্টরটা হলো এইটা। আমাদের এইভাবে আমাদের সিম্বল লিখতে হবে। সিম্বল লেখার পর দুইটা প্যারেন্থেসিসের ভিতরে কোনো একটা স্ট্রিং রাখতে পারি বা কোনো একটা নাম্বার রাখতে পারি আমরা, সেটা ম্যাটার করে না। তো এই ক্ষেত্রে আমি দিতেছি 1 অ্যান্ড এটাকে সেভ করাচ্ছে, এটাকে কনসোল করি একবার। কনসোল ধর log SYM। আরে এত টাইপিং ভুল হয় কেন? আচ্ছা, তো এই দেখেন আমরা এই ভ্যালুটা পাইতেছি সিম্বল 1। সিম্বলের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো সিম্বল আসলে ইউনিক একটা ভ্যালু, অ্যান্ড সিম্বলকে আমাদের এভাবে ক্রিয়েট করতে হবে সিম্বল কনস্ট্রাক্টরের মাধ্যমে। এখানে আসলে বোঝার কিছুই নাই, সিম্বলকে জাস্ট এভাবে ক্রিয়েট করতে হয় সিম্বল কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো সিম্বল কনস্ট্রাক্টরটা আসলে আমাদের একটা সিম্বল দিতেছে, আমাদের একটা সিম্বলকে আমাদের ফেরত দিতেছে। তো সেটা আসলে এখানে আমরা স্টোর করতেছি। তো সেটা আসলে আমরা এইভাবে সরাসরি দেখতে পারতেছি না, আসলে এটা অনেক ডিপ একটা ব্যাপার, তো এটা নিয়ে খুব একটা আলোচনা নাই করলাম। তো সিম্বলের যে মেন যে একটা বিহেভিয়ারের ব্যাপারটা সেটা হলো সিম্বল একটা ইউনিক ভ্যালু। তো যেমন ইউনিকের ব্যাপারটা কেমন, যেমন আমরা যদি বলি নাম্বারের ক্ষেত্রে যে আমাদের 10 ভ্যালুটা, আমাদের যে 10 ভ্যালুটা সেটা কিন্তু অলওয়েজ 10ই থাকবে, সেটা কিন্তু আরেকটা 10-এর সাথে সেম, দুইটা কিন্তু একদমই সেম, একটা 10 এবং আরেকটা 10 দুইটা কিন্তু একদম সেম। বাট সিম্বলের ক্ষেত্রে সেটা আসলে হয় না। আমরা এখানে একটা সিম্বল ক্রিয়েট করছি, আমরা আরেকটা সিম্বল ক্রিয়েট করব, সেটা সম্পূর্ণ আলাদা একটা সিম্বল হবে। আমরা যতই চেষ্টা করি দুইটা সিম্বলকে এক করার বা একদম একইভাবে ক্রিয়েট করার বা যাই করি, কোনোভাবেই দুইটা সিম্বলকে আমরা একইভাবে ক্রিয়েট করতে পারবো বা দুইটা সিম্বল এক হবে না। তো সিম্বলের ডিফারেন্সটা হলো এটা, সেটা আমি এখন আপনাদের দেখাবো না প্রমাণ করে যে সিম্বল আলাদা হয়। তো সেটা আমরা যখন আমরা কম্পেয়ার করে শিখবো তখন দেখবো। আচ্ছা, তো আপাতত সিম্বল টাইপ পর্যন্তই থাক। এখন কি আছে আমাদের? এখন আছে হলো বিগিন, যেটা হলো আমাদের প্রিমিটিভ টাইপগুলোর হলো লাস্ট ডাটা টাইপটা। তো আচ্ছা, এখন আমরা বিগিন নিয়ে একটু দেখি যে বিগিনটা আসলে কি বা বিগিনটা কেমন দেখা যায়। এখানে তো আসলে জাস্ট আমরা দেখতেছি, এখানে কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত কাজ করতেছি না। তো জাস্ট এখানে আমরা দেখবো। তো একটা বিগিনকে আমি একটা ভেরিয়েবল নিই বিগিনটার জন্য, বিওএল তো আমি নিচ্ছি, বিইন্ট লিখলাম। তো বিইন্টের ভিতরে আমি একটা বিগিন ভ্যালু ক্রিয়েট করব। তো তার জন্য আপনাকে জাস্ট কিছু নিউমেরিক ক্যারেক্টার নিতে হবে এবং লাস্টে একটা এন ক্যারেক্টার রাখতে হবে এবং লোয়ার কেসের একটা এন রাখতে হবে। তো তাহলে এটা একটা বিগিন ভ্যালু হয়ে যাবে। তো বিগিন হলো একটা ইন্টিজার নাম্বার। দেখেন এটা আসলে একটা নাম্বারের মতো কিছু একটা ব্যাপার। তো এটা আসলে আপনি যখন অনেক লার্জ কোনো নাম্বার নিয়ে কাজ করবেন, অনেক বড় বড় নাম্বার নিয়ে কাজ করবেন, তখন আপনার আসলে লাগবে। তো এটা আমি আসলে আমার পার্সোনালি আমার লাইফে কোনো দিন ইউজ করিনি, এটা মানে খুব রেয়ার কেস আপনার লাগতে পারে। তো আপাতত এটা নিয়ে আমরা খুব বেশি জানবো না। এটাকে এখন একটা আবার কনসোল করি, console.log bint অ্যান্ড সেভ করলাম, রিলোড করি। এই যে আমরা এই ভ্যালুটা পাইতেছি, যেটা হলো একটা বিগিন ভ্যালু। তো এখন আমি তো আপনাদের সবগুলো ক্রিয়েট করে দেখাইলাম। তো এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো টাইপ অফ অপারেটর। তো টাইপ অফ অপারেটরটা এমন একটা অপারেটর যেটার মাধ্যমে, অপারেটর কি সেটা তো আমরা জানি। তো টাইপ অফ অপারেটর হলো এমন একটা অপারেটর যেটার মাধ্যমে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতর কি ভ্যালু, ভ্যারিয়েবল বা যে কোনো একটা কিছুর ভিতর যে ভ্যালুটা আছে সেটা কি টাইপের সেটা আমরা জানতে পারি। তো এখানে আমরা সেই যে 7টা টাইপ জানলাম, সেই 7টা টাইপের সবগুলো ভ্যারিয়েবলকে কিন্তু আমি কনসোল করছি, তাই না? তো সেগুলোকে এখন আমরা টাইপ অফ অপারেটরের মাধ্যমে দেখবো, সেগুলোর ডাটা টাইপ তো আমরা জানি। তো ধরুন আমরা যখন জানবো না তখন আমরা টাইপ অফ দিয়ে ইউজ করে জানতে পারবো সেটার ভিতর কী টাইপের ডাটা আছে। তো এখানে একটা জাস্ট আপনাকে টাইপ অফ ইউজ করতে হলে এরকম টাইপ অফ লিখতে হবে। জাস্ট এভাবে টাইপ অফ লেখার পর আপনি একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটা বা সেই ভ্যালুটাকে দিতে পারেন। তো তাহলে সেটা টাইপ দেখাবে। তো এটাকে একটা প্রথমটার দিকে খেয়াল করেন, স্ট্রিংয়ের ক্ষেত্রে। তো এই দেখেন আমাদের কিন্তু এই যে ফার্স্টটা
ফার্স্টটা যে আমরা কনসোল করছি সেখানে কিন্তু আমাদের এই ভ্যালুটা এখন আর দেখাইতেছে না, এখন এটার ডাটা টাইপটা দেখাইতেছে আমাদের str ভ্যারিয়েবলটার, যেটা হলো স্ট্রিং। অ্যান্ড নাম্বারের ক্ষেত্রে যদি আমরা ট্রাই করি, আচ্ছা টাইপ অফ, অ্যান্ড যদি এখন রিলোড করি এই দেখেন আমাদের নাম্বার দেখাইতেছে। অ্যান্ড আমরা যদি বুলিয়ানের ক্ষেত্রে ট্রাই করি, সেভ করলাম অ্যান্ড রিলোড করি, এই দেখেন আমাদের এখন বুলিয়ান দেখাইতেছে। তো আনডিফাইন্ডের ক্ষেত্রে আনডিফাইন্ড দেখাবে। তো এটা আসলে এইভাবে কাজ করে। তো টাইপ অফ অপারেটরটা খুবই হ্যান্ডি একটা জিনিস, কারণ আমরা যখন বড় বড় প্রোগ্রাম নিয়ে কাজ করবো আমরা আমাদের ভুলেই যেতে পারি যে আসলে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে আসলে কী টাইপের ডাটা স্টোর করছি বা আমরা শিওর না, তখন আমরা আসলে এই টাইপ অফ অপারেটর মাধ্যমে দেখতে পারি যে এটার ভিতরে আসলে কী টাইপের ডাটা আমরা স্টোর করছি বা কী টাইপের ডাটা এখন আছে। তো টাইপ অফ আপনি যখন একটা ভেরিয়েবল বা একটা ভ্যালুর আগে লিখবেন, লিখে সেই ভ্যালুটাকে দিবেন, তো সে আসলে সেটার ডাটা টাইপকে আপনাকে শো করবে, সে ডাটা টাইপটা শো করবে। তো আপাতত আমি মনে করি বেসিকভাবে আমরা 7টা ডাটা টাইপ নিয়ে মোটামুটি ভালোই জানলাম। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা অবজেক্ট নিয়ে কথা বলবো, কারণ অবজেক্টটা নিজে অনেক বড় একটা টপিক অ্যান্ড এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।